আসসালামু আলাইকুম। নিরাস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ডিম সুন্দরী পিঠার একটা রেসিপি দেখাবো। এর জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে বিট করে নিচ্ছি। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। অনেকে কম আবার অনেকে একটু বেশি চিনি খায়, আপনারা সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। চিনিটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যাতে ডিমের গন্ধটা না থাকে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন এখানে আমি একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে একটা প্যাটার্ন তৈরি করে নিব। প্যাটার্নটা যাতে বেশি পাতলা বা বেশি ঘন না হয়, আমি এরকম একটা প্যাটার্ন তৈরি করে নিব। দেখেন প্যাটার্নটা তৈরি হয়ে গেছে, এরকম হয়েছে। এটা বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি এর অর্ধেকটা অন্য একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি ওখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে পিঙ্ক কালারের ফুড কালারটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশানো আমার হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা বাটিতে আরেকটা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন ডিমটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু হালকা তেল দিয়ে দিচ্ছি। এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে আমি এখন একটা রোলের মতো করে আস্তে আস্তে পেঁচিয়ে নিব। দেখেন ডিমটাকে আমি একটা পাটিসাপটা পিঠার মতো করে বানিয়ে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এখান থেকে। পিঠাগুলো বানানোর জন্য যে প্যাটার্নগুলো আমি তৈরি করে রেখেছিলাম, এখন সেখান থেকে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি রুটির মতো করে।
পিঠাটা হয়ে গেছে, পিঠাটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলা পিঠা আমি একইভাবে বানিয়ে নিব। অন্য একটা বাটিতে আমি যে প্যাটার্নটাতে কালার মিশিয়েছিলাম, এখন আমি সেগুলো দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলা পিঠা আমি রুটির মতো করে বানিয়ে নিয়েছি। দেখেন, এগুলাকে আমি এখন একটার ভিতরে একটা দিয়ে ভাঁজ করে নিব। সবগুলো রুটি আমি বেছে নিয়েছি। এখন আমি এগুলো একটা ছুরি দিয়ে কেটে নিব। পিঠাগুলো আমি কেটে নিয়েছি। দেখেন, দেখতে কি সুন্দর লাগছে। এগুলো আপনারা ডালা সাজাতেও এগুলো দিতে পারবেন, বা হলুদের কোনো অনুষ্ঠানে আপনারা এই পিঠাটা বানাতে পারবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।